শক্ত সুজির হালুয়া খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। হালুয়া বানানোর আগে আমি 3 প্রকার বাদাম খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রেখেছিলাম এবং সেই একই প্যানে 1.5 কাপ সুজি, স্বাদমতো লবণ এবং 5-6টা এলাচ দিয়ে ভালোভাবে 7-8 মিনিট ভেজে নিয়েছিলাম। 7-8 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে মিক্সড করে নিতে হবে যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে। কিছুক্ষণ ভাজার পরেই দলাটা ছুটে যায়, সুজিগুলো দারুণ ঝরঝরে হয়ে যায়। প্রায় 15-20 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবারও কিছুটা মিলিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামের থেকে কম রাখতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড় এবং 1 কাপ পানি। অনবরত নাড়তে থাকতে হবে যাতে কোনোভাবেই নিচে না লেগে যায়, কারণ গুড়টা সম্পূর্ণ গলে যায়নি এই কারণে। এভাবে নাড়াচাড়া করতে থাকতে থাকতে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। এবারে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। আর অনেকটা নরম হয়ে এসেছে, কিছুটা পানি ছেড়ে দিয়েছে কারণ গুড়গুলো সম্পূর্ণ গলে গেছে। আমি ভাজা বাদামগুলো এর মাঝে দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ ঘিও দিয়েছি। এবারে অনবরত নাড়তে থাকতে হবে এবং হালুয়াটা শুকিয়ে ফেলতে হবে। যখন দেখবেন প্যান থেকে উঠে আসছে তখন বুঝবেন হয়ে গেছে। এই হালুয়াটা রুটি, পরোটা এবং এমনিতে খেতেই অনেক বেশি ভালো লাগে। কেমন লেগেছে আপনাদের কাছে হালুয়া রেসিপিটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।